আজকে আমাদের বিষয় মাহে রমাদান, আমাদের করণীয়। এই রমজানে আমাদের কি করণীয়? যেন আমাদের বিষয় সাজিয়েছি মাহে রমাদান, আমাদের করণীয়। বেশি কথা বলবো না, 7টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, এই রোজা আল্লাহ আমাদের কি পরে ফরজ করে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, ছিলেন তো কোরআনে মাজিদের সবচেয়ে বড় সূরা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে কখনোই আমাদের পয়েন্ট ছিল মাহে রমাদান আমাদের করণীয়। 1 নম্বর, অধিক পরিমাণে আমরা কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর, ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 3 নম্বর, নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করব। 4 নম্বর, আমরা রমজানের জমানের হেফাজত করব। 5 নম্বর, আমাদের অধীনস্থদের কাজের চাপকে আমরা হালকা করে দিব, কমায় দিব। 6 নম্বর, আমরা তারাবি সালাত আদায় করব। 7 নম্বর, আমরা বেশি বেশি দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হাযা মা ইনদালিল বান্দাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের আজকের প্রথম জুমার দিনে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন। সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, পবিত্র মাহে রমাদান, আহলান সাহলান। পবিত্র মাহে রমাদান বছর পেরে 1 বছর পেরিয়ে আবার আমাদের মাঝে এসেছে, আবার 1 বছরের জন্য চলে যাবে। হতে পারে এই রমজানটা আমাদের কালো জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। আপনাদের এলাকার গত বছর অনেকেই আপনাদের সাথে ছিল, তাদের মধ্যে এবছর 2-4 জন হয়তো নাই। এই মসজিদেরই মুসল্লি ছিল, কিন্তু এবছর আগামী রমজান আসতে আসতে আমাদের কেউ হারিয়ে যেতে পারে, ঠিক কিনা? এই রমজান আমরা জীবনের শেষ রমজান মনে করি, জীবনের যদি জীবনের শেষ রমজান এটাকে মনে করি, তাহলে দেখবেন যে ইবাদতের পরিমাণ বেড়ে যাবে। নামাজের ব্যাপারে একটা হাদিসে এসেছে, রাসূল বলেন, এমন ভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। ওই হাদিসটাকে যদি আমরা রোজার ক্ষেত্রে কাজে লাগাই, যে এটাই আমার জীবনের শেষ রোজা, তাইলে দেখবেন মিথ্যা আসবে না, গীবত আসবে না, সবরখুরি আসবে না, গুনাহের কাজ আসবে না। দেখবেন যে তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দেখবেন যে সব ভালো ভালো কাজগুলো আপনি বাছাই করে করে করতেছেন, কারণ আপনি জানেন এটা আপনার জীবনের শেষ রমজান। এই রোজাটাকে আমরা যেন সেভাবে কাটাইতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমিন। এই রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। রোজা আমাদের উপরে কি ফরজ?
নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা ঠিক সেই একই ভাবে ফরজ। দুই ফরজে কোনো পার্থক্য নাই। রোজা ফরজ করে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন। তার আগে বলি আজকে আমাদের বিষয়, কারণ আমরা তো নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলি। প্রতি জুমায় আমাদের আলাদা আলাদা বিষয় থাকে, ঠিক না? যারা আমাদের নিয়মিত মুসল্লি তারা জানেন আমরা আলাদা বিষয়ের উপর প্রত্যেক জুমায় কথা বলি। আজকে আমাদের বিষয় মাহে রমাদান, আমাদের করণীয়। এই রমজানে আমাদের কি করণীয়? যেন আমাদের বিষয় সাজিয়েছি মাহে রমাদান, আমাদের করণীয়। বেশি কথা বলবো না, 7টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, এই রোজা আল্লাহ আমাদের কি পরে ফরজ করে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, চেনেন তো? কোরআনে মাজিদের সবচেয়ে বড় সূরা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে কখনোই জিন, পরী এগুলা প্রবেশ করতে পারে না। এমনকি শয়তানও ওই ঘর থেকে দূরে থাকে। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় বা যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করে, কিয়ামতের দিন সূরা বাকারা, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, গোটা কিয়ামতের মাঠে একটা গাছও থাকবে না। কিন্তু সূরা বাকারা সেদিন মেঘের মতো ছায়া হয়ে আসবে। সুবহানাল্লাহ, আমার কথা না, হাদিস থেকে বলছি। সূরা বাকারা সেদিন আপনাকে ছায়া দিবে কিয়ামতের ময়দানে। সেই সূরা 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। মাহে রমাদানে সিয়ামকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বান্দা মনে করতে পারে আল্লাহ বুঝি শুধু আমাদেরকে সোজা পাইলো, আমাদের উপর 1 মাস রোজা বন্ধ, রোজা ফরজ করে দিল, আমাদেরকে বুঝি সোজা পাইলো। বান্দা এটা মনে করে কিনা? আল্লাহ কয় না, শোনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত উম্মত এসেছে, যত মানুষ এসেছে, যত নবী এসেছে, সকল নবীর উম্মতের উপরে, নবীর উপরে এমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু 1 মাস না, তাদের আঙ্গিকটা ভিন্ন ছিল, তাদের ধরনটা ভিন্ন ছিল আমাদের মতো। বরং কোন কোন ক্ষেত্রে তাদের ধরনটা আমাদের চেয়ে কঠিন ছিল। সংখ্যায় কম থাকতে পারে, কিন্তু তাদের রোজাটা আমাদের রোজা থেকে কি ছিল? কঠিন ছিল। আল্লাহ তো আমাদেরকে ভোর রাত পর্যন্ত খাওয়ার সুযোগ দিয়েছে, তাদের এই সুযোগ অনেকের ছিল না। অনেক নবীর উম্মতদের এই সুযোগ ছিল না। সন্ধ্যা রাত্রের খাবারই শেষ। তাহলে সেই দিক থেকে আমাদের জন্য এটা আহসান হয়েছে না? এখন আপনি যদি বলেন, হুজুর রোজা আল্লাহ কেন ফরজ করছে, কারণ কি? আল্লাহ বলেন, ও বান্দা, এই রোজা দিয়ে আমি তোমাদের সবগুলোর মুত্তাকি বানাইতে চাই, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। 11টি মাস দুনিয়াতে চলাফেরায় উঠে বসায় তোমরা এক একজন শয়তানের মুরিদ হয়ে বসে আছো। কার মুরিদ?
এক একজন শয়তানের মুরিদ হয়ে বসে আছো, তোমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান আসন গেড়ে বসে গেছে। তোমরা হালাল হারামের তামিজ করো না, তোমরা সত্য মিথ্যার তামিজ করো না। আমি রোজাকে ফরজ করে দিয়েছি, বছর ঘুরে আসলেই 1 মাস রোজা। এটার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সবাই মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার। মান সামা রমাদানা, যে ব্যক্তি মাহে রমজানের সিয়াম পালন করবে, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে হিসাবের নিয়তে, অথবা অনুপাতটাই ভালো করা যায় ঈমানের সাথে সওয়াব লাভের আশায়। ঈমানটা হতে হবে খাঁটি। তাহলে রোজা কবুলের জন্য ঈমানের দরকার আছে না নাই? আছে। রোজাকে আল্লাহর কাছে মাকবুল করতে হলে আপনার ঈমানটাকে খাঁটি করা লাগবে। ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে পরিপূর্ণ, ঈমানের সাথে নাসকা ঈমান না। হিলেছি লড়েনি, এরকম ঈমান না, এরকম ঈমান না। খাঁটি মুমিন, মুমিনে খালিস বা মুখলিস একনিষ্ঠভাবে যদি আপনি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, শেষ দিবসের প্রতি, কোরআনের প্রতি, সবকিছুর প্রতি যদি আপনি ঈমান আনেন, তাহলে আপনার ঈমান খাঁটি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান আর সওয়াবের আশায় যে ব্যক্তি মাহে রমজানের সিয়াম পালন করে, আল্লাহ বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন আপনার ঈমান, আপনার রোজার সাথে যদি মিথ্যা অহংকার কিভাবে জড়িয়ে যায়, আপনার রোজার সাথে যদি গীবত, চগলখড়ি, পরের ধন নষ্ট করা, 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করা, লেবুর কেজি 200 টাকা, লেবুর কেজি 200 টাকা। একজন জিজ্ঞাসা কি এত দাম কেন? এখন তো সিজন না, এখন তো সিজন, বাজারে লেবুর অভাব আছে, এখন তো সিজন না। এটা জবাব। লেবুর কেজি 200 টাকা। কালকে দেখলাম একজন লেখছে ফেসবুকে, লেবু এখন আর লেবু নাই, লেবু এখন ফল হয়ে গেছে। লেবু এখন কি হয়ে গেছে? আপনি যেখানে খ্রিস্টান দেশগুলোতে রমজানের সম্মানের জিনিসপত্রের দাম কমায় দেয়, পত্রিকা মাঝে মধ্যে আসে, খ্রিস্টান দেশগুলোতে কি করে জিনিসপত্রের দাম রমজানে তারা কমায় দেয়, আর আমরা মুসলমানরা রোজার সুযোগ পাইয়া 1 টাকার জিনিস 10 টাকা। কথা কি বুঝতেছেন? তাহলে আমরা কি তাকে অর্জন করতেছি? আবার যে বিপরীত যে নাই তা না। কালকে দেখলাম, তাও মিডিয়াতে দেখলাম, একজনে বেগুন বিক্রি করে 20 টাকা কেজি। সাংবাদিক জিজ্ঞেস করে, সবাই 120 টাকা বেচে, 100 টাকা বেচে, আপনি 20 টাকা বেচেন কেন? তো লোকটা বলতেছে, আমার 16 টাকা কিনা 20 টাকা বেশি। আমার তো লস হয় না, আমি রমজানে কমায় দিচ্ছি। চিন্তা করছেন দুইজনের চিন্তা ভাবনায় কত তফাৎ, কত তফাৎ। কেউ সারা বছর নামাজ পড়ে নাই, নামাজের কথা বললে বলতো যে আপনারটা আপনি পড়েন। এখন তারাবি নিয়ে আসে কত দেয়, 8 টাকা তো পড়ন যায়। আরে বেটা, সারা বছর তো পড়স নাই, এই মাসে অন্তত কিছু কাজা কাপড় আদায় কর। কেমনি ইবাদত কমানো যায়? আমি তো বলি তুমি 2 রাকাত পড়ো, সমস্যা নেই, তারাবি 2 রাকাত পড়ো, পড়ার মতো পড়ো।
আল্লাহ রাসূল 2 রাকাত নামাজে রাত কাটায় দিতেন। কয় রাকাতে? 2 রাকাত নামাজে রাসূল রাত কাটায় দিতেন। তুমি 2 রাকাত পড়ো, সমস্যা না, রাসূলের মতো পড়ো। তুমি শুধু উঠবার নাম্বার 8 রাকাতেই শেষ। আছে না নাই? আর আমাদের দেশের তারাবি তো তারাবি না, আমি এটার নাম দিছি তাড়াতাড়ি। এর নাম কি? কয়টা মসজিদে, 100টা মসজিদ খুঁজেন, একটা মসজিদে তারাবির মতো হয় না। 100 মসজিদের মধ্যে একটা মসজিদে তারাবির মতো হয় না। তারাবি শব্দের অর্থ হলো ধীরস্থিরতা অবলম্বন করা, ধীরে ধীরে পড়া। আপনি মুতাকাদ্দিমিন মুআক্খিরিনদের ইতিহাস পড়েন, সাহাবীদের দেখেন, আপনি 2 রাকাত 4 রাকাতের পরে তিনারা তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন, আবার দাঁড়াতেন, আবার 4 রাকাত পড়তেন। আর আমরা টোটাল ব্যতিক্রম। এজন্য আমাদেরকে এই মাহে রমজানকে গনিমত মনে করে, রমজানকে শ্রদ্ধা, সম্মান, ভক্তির জায়গা রেখে, ভালোবাসার জায়গা রেখে আমরা যদি সিয়ামের প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাতে পারি, তাহলে এই রোজা আমাদের গুনাহ মাফের অবলম্বন হবে ইনশাআল্লাহ। এবার আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা চলে যাই। বলছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় মাহে রমাদান আমাদের করণীয়। প্রথম পয়েন্ট, কোরআন নাযিল হয়েছে কোন মাসে বলেন? রমজান মাসে। কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে নাযিল করা হয়েছে কোরআন, হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। কি জন্য? ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট দলিল আদিল্লা প্রমাণ সহ, ওয়াল ফুরকান, আর এই কোরআন হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। 1 নাম্বার পয়েন্টের আলোচনা, মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال عن عبد الله بن مسعود حضرت عبد الله بن مسعود থেকে বর্ণিত, ইয়াকুল, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে যে ব্যক্তি মাত্র একটা হরফ তেলাওয়াত করবে। কয়টা হরফ? রাস্তা দিয়ে হাঁটতেছেন আর মনে মনে বলতেছেন আলিফ বা তা সা, আয়াত পারেন না, একটা আয়াত মুখস্থ নয়, কথার কথা। আপনার ধরেন একটা আয়াত মুখস্থ নয়, কিন্তু হাঁটতেছেন আর বলতেছেন আলিফ বা তা সা, সওয়াব হইব না? আল্লাহু আকবার। এটাই কোরআন। রাসূলের হাদিস, তিরমিজি 2910 নম্বর হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের মাত্র একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, সে এই হরফ তেলাওয়াতের জন্য একটা সওয়াব পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমার আল্লাহ তো কৃপণ নয় যে এক হরফে শুধু একটা সওয়াব দিবে। রাসূল বলেন, একবার আলিফ বলছো, বলার সাথে সাথে আল্লাহ তোমার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। মাত্র একটা আলিফ পড়েছে, 10 নেকি হয়ে গেছে। আমি আপনি কৃপণ হতে পারি, আমার আল্লাহ কৃপণ না, এমনকি 10-এর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ এই 10টাকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। কত গুণ? 700 গুণ। এমনকি 700-এর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ বলেন, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যাকে চায় তাকে 700 গুণের চাইতে বেশি সওয়াব দিয়ে দেয়। আর সেটা যদি মাহে রমজানে হয়, তাহলে সওয়াবের তো কোনো অভাব নাই। আল্লাহ রাসূল বলেন, আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলবো না
আলিফ লাম মিম এটা একটা হরফ, বলবো না যে এটা একটা হরফ। আল্লাহ নবী বলেন আলিফু হরফুন, আলিফ একটা হরফ, ওয়া লামু হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমু হরফুন, মিম একটা হরফ। অর্থাৎ কেউ যদি শুধু আলিফ লাম মিম এতটুকু বলে তার আমলনামায় কমপক্ষে 30 নেকি লেখা হয়ে যায়। এটা হলো বিনা রমজানে, রমজানে আরো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন। আরেকখানা হাদিস সহিহ মুসলিম 804 নাম্বার, আনাবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবি উমামা থেকে হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন ইকরাউল কুরআন, তোমরা কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। কি করো? ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআল লিআসহাবিহি, কেননা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। অন্য একখানা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফা'আন লিন-নাসি ইয়াউমাল কিয়ামা, মাহে রমজানের রোজা আর কোরআনে কারীম এই দুইটা জিনিস কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এবার 2 নম্বর পয়েন্টে চলে যায়। মাহে রমজান আমাদের চেষ্টা রাখতে হবে ছোট বড় সব গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। সহিহ ইবনে মাজাহ 1699 হাদিসের মান সহিহ। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السهر رواه ابن মাজাহ। রাসূল বলেন কিছু কিছু রোজাদার আছে, তারা রোজা থাকে, সিয়াম পালন করে, রোজা থাকে, এই রোজা তাদের জন্য উপবাস ছাড়া আর কিছুই হয় নাই। এত কষ্ট করে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত আপনি সিয়াম পালন করবেন, কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমলনামায় সিয়ামের একটা সওয়াব লেখা নাই। কেন? কারণ আপনি মিথ্যা ছাড়েন নাই। কেন? কারণ আপনি ওজনে কম দিবেন। কেন? কারণ আপনি মানুষকে ঠকাইছেন। কেন? আপনি দুর্নীতি করছেন। এরকম বহু কেন আছে। আপনি কোন খারাপ কাজ, ছোট বড় কোন গুনাহ আপনি বাদ দেন নাই। আপনি রমজানে সময় কাটে না, মোবাইলে গেমস খেলছেন, ফ্রি ফায়ার পাবজি খেলছেন, অথবা মোবাইলে এখন টাচ জুয়াও চলে, আপনি ওগুলা খেলে সময় কাটাইছেন। আপনি ক্যারাম খেলছেন, সময় কাটে না, আপনি কি করবেন? ক্যারাম খেলছেন। আপনার জানা থাকা উচিত ছিল আপনি যদি সিয়ামের কারণে ক্লান্ত হয়ে যান, আপনি ক্লান্ত হয়ে যে যদি বিছানায় শুয়ে থাকেন, যদি গুনাহ মাফ থাকে, গুনাহ থেকে মুক্ত থেকে বিছানায় শুয়ে থাকেন, ঘরে সবাই হালাত দিয়ে বসে থাকেন, ওই অবস্থায় আপনার আমলনামার সওয়াব লেখা হতে থাকবে। কারণ আপনি সিয়াম অবস্থায়, কি অবস্থায়? সিয়াম ইবাদত না, কথা বলেন, সিয়াম ইবাদত কি না? প্রতিটা মুহূর্ত আপনার আমলনামার সওয়াব লেখা হতে থাকবে। আর আপনি যখন একটা গুনাহ শুরু করবেন, সওয়াব কি কমবে না বাড়বে? আস্তে আস্তে রোজাটা হালকা হতে থাকবে। আপনি কিচ্ছু খান নাই, সমস্যা নাই, কিন্তু আপনার গুনার কারণে রোজা হালকা হতে থাকবে, হালকা হতে থাকবে, হালকা হতে থাকবে। ধরেন এটাকে যদি, রোজাটাকে যদি আমি একটা গাছ ধরি, করাতিরা গাছ কাটে না? কাটে কিনা? পুরাটা কিন্তু কাটে না, একটুখানি রাখে, গাছ কাটার মরে পড়ে যায়, ঠিক না? আপনি একটা রোজাকে যদি একটা গাছের সাথে তুলনা করি, আপনি একটা গুনাহ করতেছেন, মানে একটা টান দিয়েছেন করাত দিয়া, কাটা গেল। আরেকটা গুনাহ করছেন, আরেকটা টান দিলেন, আরেকটু রোজাটা কেটে গেল। এইভাবে কাটতে 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 আল্লাহ রাসূল বলেন রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, এরকম কিছু রোজাদার আছে যারা রোজা রাখে, এই রোজা তার জন্য উপবাস ছাড়া আর কিছুই হয় না।
কিছু কিছু রাত্র জাগরণকারী আছে, রাত জেগে ইবাদত করে, কিন্তু রাত জেগে ইবাদত করার ফলেও তার আমল নামে একটা সব লেখা হয় না, শুধু রাত জাগাটাই হয়, আর কিছুই হয় না। কারণ হইল বেটায় সকাল বেলায় দিনের বেলায় অফিসে গেছে, আদালতে গেছে, খেতে কাজ করতে গেছে, আর জিমায়। আরেকজনকে কেউ জিমান কাকাইলে ঘুমাই নাই, 40 টাকা তাহাজ্জুদ পড়ছে। কয় টাকা? 40। সারা রাত ঘুমাই নাই, চিন্তা করলাম সাহারিকে একবারে ঘুম দেব। এখন নিজে ইবাদত করি, নিজে নিজে কিভাবে প্রচার করে, সওয়াব শেষ। সওয়াব রাসূল বলেন আরুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, হাদিসের মান সহিহ, এটা জাল জয়ল হাদিস না। তাই আমাদেরকে ইবাদত করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার দেখানো নিয়মে? রাসূলের দেখানো নিয়মে। আর আমাদেরকে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তবেই আমরা রোজার সওয়াব পাবো। 3 নাম্বার পয়েন্ট, মাহে রমাদান আমাদের করণীয়। এই বিষয়ের উপরে 3 নম্বর বিষয়, 3 নম্বর পয়েন্ট, নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়া। আমরা নিজের গুনাহ যাতে কি করব? মাফ করিয়ে নেব, যেন আমাদের রমজানের আগের গুনার সাথে নতুন গুনাহ যেন যুক্ত না হয়, যেন রোজার কারণে আমাদের গুনাহের বরফ গলতে 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 লাইলাতুল কদরের দিন যেন পুরাটা শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে গুনাহের যে বরফখণ্ড অ্যান্টার্কটিকা মহাদেশ হয়ে গেছে আমাদের গুনাহে। হ্যাঁ, আমাদের এক একজনের আমল নয়, গুনাহ জমতে জমতে এটা অ্যান্টার্কটিকা মহাদেশের মতো হয়ে গেছে। এখন এটাকে গালাইতে হবে। কি করতে হবে? গালাইতে হবে। গালাই দিলে কি করতে হবে? হিট দিতে হবে। সেই হিট কিসের হিট? সেই হিট হচ্ছে সিয়ামের হিট, সেই হিট হচ্ছে তারাবির হিট, সেই হিট হচ্ছে ভালো কাজের হিট, সেই হিট হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার হিট। এগুলো যদি করতে পারি, আমাদের সেই গুনাহের অ্যান্টার্কটিকা মহাদেশের মতো সেই পাহাড় আস্তে আস্তে গলে গলে লাইলাতুল কদর আসতে আসতে আমরা গুনাহ থেকে পাকসাফ হয়ে যাবো ইনশাআল্লাহ। হাদিস থেকে ধরে নিলেন। عن عقبة بن عجرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা মিম্বরের কাছে আসো। এটাকে মিম্বর বলে। কি বলে? মিম্বর। সাহাবীদেরকে বললেন, তোমরা মিম্বরের কাছে আসো। সব সাহাবী মিম্বরের কাছে আসার পরে রাসূল প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। লম্বা হাদিস। দ্বিতীয় শ্রেণীতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় শ্রেণীতে পা দিলেন, বললেন আমিন। বক্তব্য দিলেন, মিম্বর থেকে নামলেন। সাহাবীরা এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাই'আন মা কুননা নাসমা'ু। আজকে আপনার যেমন কিছু শব্দ শুনেছি যেটা আর কখনো শুনি নাই। প্রথম শ্রেণীতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় শ্রেণীতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় শ্রেণীতে পা দিলেন, বললেন আমিন। কারণটা কি? ক্বালা ইন্না জিবরিল আলাইহিস সালাম আরাজালি। রাসূল বলেন, জিবরাইল আমার কাছে আসলো। আসার পরে আমাকে বলল, আরাজালি, আমার কাছে জিবরাইল আসলো। ফাকালা, সে বলল, বুদান লিমান আদরাকা রমাদানা, ওই ব্যক্তি দূর হয়ে যাক। অন্য জায়গায় দেখছি অনুবাদ করছে, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? লিমান আদরাকা সিয়ামা, লিমান আদরাকা রমাদানা, যে ব্যক্তি মাহে রমজান পাইল, ফালাম ইয়াগফির লাহু, কিন্তু নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, ক্ষমা করা আনিতে পারলো না, সে ব্যক্তি দূর হয়ে যায়, অথবা সে ব্যক্তি ধ্বংস হোক। যখন জিবরাইল এটা বলেছে, কুলতু আমিন, আমি আমিন বলছি। দোয়া করছে কে? জিবরাইল। দোয়া করছে কে? সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, যিনি একবার ঢানা মারলে 500 বছরের রাস্তা যেতে পারে। সুবহানাল্লাহ। তার যার শরীরে 600 পাখা। কয়শো পাখা? জিবরাইলের শরীরে কয়শো পাখা? 600 পাখা জিবরাইলের শরীরের মধ্যে, যিনি কোন জায়গায় দাঁড়ালে ওই দিক আর দেখাই যায় না। যখন আপনার সামনে দাঁড়াচ্ছে, আপনি পূর্ব দিকে তার কিছুই দেখবেন না।
এইরকম বিশাল দেহের অধিকারী হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম গায়ে হেরা জাবালের উপরে জিবরিলকে দেখে রাসূল কাঁপতেছেন। যাকে দেখে রাসূল বলছেন ইন্নী খাশিতু আলা নাফসি, বুখারীর হাদিস, আমি আমার জীবনের ভয় করতেছি, মৃত্যুর ভয় করতেছি। এত বিশাল দেহের অধিকারী জিবরিল আমিন আলাইহিস সালাম, সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আমিন। সেই জিবরিল দোয়া করে, রাসূল আমিন করে। এটা বাদ যাইব, এই দোয়া কবুল হবে না? হবে নি? তাহলে প্রথম দোয়া, যে মাহে রমাদান পেল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার ধ্বংস হোক, রাসূল বলে আমিন। দ্বিতীয় পালাম্মা রাকিতুস সানিয়া, রাসূল বলেন যখন আমি দ্বিতীয় শ্রেণীতে যখন আমি পা দিলাম, জিবরাইল এবার বলল, ক্বালা বুদাল লিমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, কুলতু আমিন। যার সামনে আপনার নাম নেওয়া হবে, রাসূলের নাম কি? মুহাম্মদ। রাসূলের নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার সামনে আপনার নাম উচ্চারণ করা হবে কিন্তু সে আপনার প্রতি দুরূদ পড়ে নাই, তার ধ্বংস। আমি বললাম আমিন। 3 নাম্বার, পালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি 3 নাম্বার সিঁড়িতে আরোহণ করলাম, ক্বালা বুদাল লিমান আদরাকা আবাওয়াহুল কিবারা ইনদাহু ফালাম ইউদখিলাহুল জান্নাহ, কুলতু আমিন। যে ব্যক্তি তার পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে বার্ধক্য অবস্থায় পাইল কিন্তু পায়াও জান্নাতে যাইতে পারলো না, তার ধ্বংস হোক। আমি বললাম আমিন। কয়টা দোয়া? 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি রোজা পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তার ধ্বংস হোক, রাসূল আমিন বলেছেন। তাহলে আমাদের চেষ্টা থাকতে হবে আমরা এই রোজায় নিজের গুনাহকে মাফ করিয়ে নেব। 4 নম্বর, জবানের হেফাজত। عن ابي هريره رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري। হাদিস নাম্বার 1903, সহিহ বুখারী। রাসূল বলেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজকর্ম ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি রোজা রাখলো মিথ্যা ছাড়তে পারলো না, রোজা থাকলো মিথ্যা কথার আনুষঙ্গিক যে কাজ, মিথ্যা কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, এগুলো ত্যাগ করতে পারলো না, রাসূল বলেন সে পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি করবো? জবানের হেফাজত করব। আমরা শুধু খাবার, পানাহার, স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকবে এটা না, আমার হাত রোজায় শামিল থাকতে হবে, আমার চোখ রোজায় শামিল থাকতে হবে, আমার পা রোজায় শামিল থাকতে হবে, আমার কান রোজায় শামিল থাকতে হবে, আমার কর্ম রোজায় শামিল থাকবে, আমার ব্রেন রোজায় শামিল থাকবে। এক কথায় পা থেকে মাথা পর্যন্ত, এমনকি আমার চিন্তা শক্তি পর্যন্ত রোজায় শামিল থাকবে। আমি আমার মস্তিষ্ক দিয়ে, মাথা দিয়ে আমি খারাপ কিছু চিন্তা দিও আনবো না। আমার গোটা দেহকে সিয়ামের মধ্যে শামিল করে দিতে হবে, তাহলেই এই সিয়াম আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নাম্বার পয়েন্ট, অধীনস্থদের কাজের চাপ হালকা করে দেয়া। অফিসে আদালতে আমাদের দেশে দেখেন না, প্রতি রমজানে অফিসের টাইম কিছুটা কমানো হয়, এটা ভালো উদ্যোগ। এটা কি উদ্যোগ? অত্যন্ত ভালো উদ্যোগ। এভাবে সকল ক্ষেত্রে যারা কর্মী আছে, আপনার বাসায় কাজের বুয়া আছে, বা আপনার একটা ফ্যাক্টরি আছে সেখানে শ্রমিক আছে, আপনার একটা দোকান আছে সেখানে শ্রমিক আছে, অথবা আপনি আজকে বাড়িতে কাজ করানোর জন্য কামলা নিয়েছেন, অন্য সময় ধরেন 1টা পর্যন্ত কাজ করে, আজকে 12:30টায় ছেড়ে দেন, রোজার সম্মানে 12:30টায় ছেড়ে দেন, আল্লাহ আপনার সম্মানে আখিরাতে পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন রাসূল কি বলেন। عن سلمان رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত সালমান ফারসি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাফফাবান মামলুকিহি ফাহুয়া গাফারাল্লাহু লাহু, যে ব্যক্তি তার অধীনস্থদের কাজের চাপ রোজার সম্মানে হালকা করে দিবে, কমায়া দিবে, গাফারাল্লাহু লাহু, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে।
সুবহানাল্লাহ তোমায় তোমার যে কি সুবহানাল্লাহ আসলে ঠিকঠাক মতো বলো না। তাহলে অধীনস্থদের কাজের চাপ যদি আপনি হালকা করে দেন, কিসের সম্মানে বলেন? কিসের সম্মানে? রমজানের সম্মানে। আপনাকে সম্মানিত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা অধীনস্থদের কাজের চাপ হালকা করে দিব। শুধু এইটুকু নয়, রাসূল বলেন ওয়াতাকাহু মিনান নার, কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। وعن ابي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال هم اخوانكم। হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নবী বলেন হুম ইখওয়ানুকুম, কেন কাজের চাপ হালকা করবা? কারণ আরেক হাদিস রাসূল বলেন হুম ইখওয়ানুকুম, তারাও তোমাদের ভাই। তারা তোমাদের কি? হুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ চাইলে তোমাদেরকেও তাদের অধীন বানিয়ে দিতে পারতেন। সেই সক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আছে। যারা অত্যাচারিত ছিল এক সময়, এখন তারা ক্ষমতায় আসছে না? আবার যারা এক সময় ক্ষমতায় ছিল, আজকে তাদের খবর। আবার দেখা যাবে কত আগামী কয়েক বছরের ব্যবধানে যারা আজকে নাই, পালায়ে চলে গেছে, তারাও তো ক্ষমতা আসতে পারে। কথা বলে না? আসতে পারে না? পারে তো। তাহলে এগুলো খেলা কার? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন হুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। সুতরাং ফামান জাআলাহুল্লাহু আখাহু তাহতা ইয়াদিহি, যে যার অধীনে আল্লাহ তার কিছু ভাইকে অধীনস্থ করে দিবে, আল্লাহ রাসূল বলেন ফালিউতিমুহু মিম্মা ইয়াকুলু, সে যেন অধীনস্থদেরকে তাই খেতে দেয় যা নিজে খায়। এটা কি আমাদের দেশে আছে? রাসূল বলেছেন তুমি তাকে তাই খেতে দাও যা তুমি নিজে খাও। ওয়ালিউলবিসহু মিম্মা ইয়ালবাসু, তাকে তাই পড়তে দাও যা তুমি নিজে পরো। তোমার অধীনস্থ তোমার কাজের মেয়ের জন্য যে দামের জামা কিনবা, নিজের মেয়ের জন্য একই দামের কিনবা। অথবা যদি এবার বলি, নিজের একটা মেয়ে আছে, তার জন্য যে দাম দিয়ে কিনবা, কাজের বুয়ার জন্য সেম দাম দিয়ে কিনবা। খাবার যদিও এক দিতে পারে, এই কাজটা কিন্তু জামা কাপড়ের বেলায় সবাই এটা করে না। এটা হাদিসের মান কিন্তু সহিহ। সহিহ ইবনে খুজাইমা, না সহিহ বুখারী 6050, সহিহ বুখারী 6050। তাই খেতে দাও তোমার অধীনস্থদেরকে যা তুমি নিজে খাও। তাই পড়তে দাও, ওই মানের পোশাক পড়তে দাও যেই মানের পোশাক তুমি নিজে। কার কথা? রাসূলুল্লাহর কথা। ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইয়াগলিবুহু, তার উপরে এমন কোন কাজ চাপায়া দিও না যেটা করার সামর্থ্য তার নাই। এরপরে রাসূল বলেন ফাইন কাল্লাফাহু মা ইউগলিবুহু ফালিউইনহু আলাইহি, যদি তুমি তাকে একান্ত তার সাধ্যের বাহিরে কোনো কাজ চাপায়া দিতে হয়, তাহলে ওই কাজে নিজেও তাকে সাহায্য করো। সহিহ বুখারী 6050, 6 নম্বর পয়েন্ট। শেষ করে দিচ্ছি, যেহেতু খাবার দাবারের টেনশন নাই, এইজন্য একটু সময় নিচ্ছি। তারাবি সালাত আদায় করা। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল বলেন, যে ব্যক্তি মাহে রমজানের রাতে ঈমান আর সওয়াব লাভের আশায়, ঈমানের সাথে সওয়াব লাভের আশায় মাহে রমজানের রাতে যে ব্যক্তি রাত্রি জাগরণ করবে, নামাজ আদায় করবে, তারাবি আদায় করবে, তাহাজ্জুদ আদায় করবে, রাসূল বলেন তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সহিহ বুখারী 37 নম্বর, সহিহ মুসলিম 759 নম্বর। 7 নম্বর পয়েন্ট, দান করা। মাহে রমজান বেশি বেশি দান করা লাগবে, বেশি বেশি দান করা লাগবে। দেখেন রাসূল নিজেও প্রচুর দান করতেন, অন্য সময় তো করতেন, রমজান মাসে আরো বেশি করতেন। আর ওয়াইদুল ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে উতবা আম্মা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস থেকে বলেন,
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল মানুষের চাইতে বেশি দানশীল ছিলেন। অন্য যত মানুষ ছিল রাসূলের জমানায়, ধনী হোক দরিদ্র হোক, সবার চাইতে বেশি দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل, যখন রমজানে জিবরিল তার সাথে দেখা করতেন তখন তার দানের পরিমাণ আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি দান করব। এমনকি রাসূল আল্লাহ হযরত ইবনে আব্বাস বলেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণ এত ছিল, প্রবাহিত বাতাস যে বেগে প্রবাহিত হয়, রাসূলের দানের ফ্লোটাও এই লেভেলে ছিল। সুবহানাল্লাহ। এত দান করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে চার্চে আজকে সব মিলিয়ে দিতেন, কালকের জন্য কিছুই রাখতেন না, কিছুই রাখতেন না। যা কিছু আসতো সাথে সাথে সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন। আল্লাহ রাসূল দানশীল ছিলেন। এই 7টি পয়েন্টের কথা বলেছি, একটু রিপিট করি, যারা পরে এসেছেন একটু রিপিট করি। আমাদের পয়েন্ট ছিল মাহে রমাদান আমাদের করণীয়। 1 নম্বর, অধিক পরিমাণে আমরা কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর, ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 3 নম্বর, নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করব। 4 নম্বর, আমরা রমজানের জমানের হেফাজত করব। 5 নম্বর, আমাদের অধীনস্থদের কাজের চাপকে আমরা হালকা করে দিব, কমায় দিব। 6 নম্বর, আমরা তারাবির সালাত আদায় করব। 7 নম্বর, আমরা বেশি বেশি দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।